গতকাল সন্ধ্যাবেলায় আমি একা ফিরছি। সন্ধ্যাবেলা তখন হালকা আলো হালকা অন্ধকার, দূরের অনেক জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু আবছা বোঝা যাচ্ছে। হঠাৎ চমকে উঠলাম, রাস্তার উপরে মোটা বড় একটা সাপ পড়ে আছে। মানে আর কিছু তো গেলেই হয়তো তার শরীরের ওপর আমার পাটা পড়তো, আমাকে ছোবল খেতে হতো। চমকে উঠলাম। তারপর পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইল লাইটটা জ্বেলে দেখছি কিছুই না, একটা দড়ি। এটাই হচ্ছে প্রকৃত ভয়। আমরা যে সম্পর্কে বুঝি না জানি না তার সম্পর্কে একটা ছায়া, তার সম্পর্কে একটা আতঙ্ক মনের মধ্যে জন্ম নেওয়াটাই হচ্ছে ভয়। যেমন ভয় পাই আমরা নতুন কোনো জায়গায় যেতে, সেই জায়গাটা সম্পর্কে আমি জানি না। ভয় পাই কোনো বড় রিস্ক নিতে, কি হবে, ফেলিয়ার হবো, লোকে কি বলবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর জন্য। এটা তো মূল কারণ, ভয়ের মূল কারণ তো এটাই। আচ্ছা, ভয় কি জয় করা সম্ভব? অবশ্যই। ভয়ের অপোজিট হচ্ছে সাহস। এই সাহসটাকে যদি আপনি জাগাতে পারেন তাহলে ভয়মুক্ত হবেন। ভয়মুক্ত মানে আমার ভেতরে সাহস আছে মানে আর ভয় থাকবে না, না। ভয়হীন জীবন হয় না। জীবনে এমন কেউ নেই যার জীবনে ভয় আসেনি। আপনি বলুন, আমি যে দড়িকে আতঙ্কিত হয়ে সাপ ভাবলাম, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটেনি? ঘটেনি? বলুন, আপনি কমেন্ট করে জানান। অবশ্যই ঘটেছে। হ্যাঁ, মেবি আপনার হয়তো এই ভয়টা ঘটেনি, কিন্তু নৌকায় চাপতে গিয়ে আপনি ভয় পেয়েছেন। আপনি ওপরে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছেন, পরে সিঁড়িতে উঠতে আপনার ভয় লাগছে, হয়তো ভয় থাকবেই। এবার এই ভয়কে আতঙ্কিত না হয়ে পদ্ধতিগতভাবে জয় করার নামই হচ্ছে সাহস। কীভাবে সাহস জাগবে? সাহস কি আদৌ বাড়ানো সম্ভব? অবশ্যই। আজকের আলোচনায় যে কয়েকটি পয়েন্ট আপনার সঙ্গে আমি আলোচনা করব, যদি সেগুলো আপনার জীবনে আপনি মেনে চলতে পারেন, আপনার সাহস কয়েক গুণ বাড়বে, বাড়তে বাধ্য। আমি বলছি আপনাকে অবশ্যই বাড়বে। আপনি ভালোভাবে ফলো করুন এবং বোঝার চেষ্টা করুন বিষয়টিকে। প্রথমে হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নিন। একসঙ্গে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব, এটা একটি অলিক কল্পনা। আর তখনই কিন্তু আপনার মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হবে। কী করতে হবে? স্টেপ বাই স্টেপ, ধীরে 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 ধীরে। পর্বতারোহী কী করে? একটু 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 করে উঠতে থাকে। আপনি কথা বলতে ভয় পান, তাই তো? এখন আপনার উচিত হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলা। তারপর একটু আশ্বস্ত হলে পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন, তারপর বন্ধুদের সঙ্গে, তারপরে একটু একটু করে গ্রুপ ওয়াইজ আপনি দেখবেন একটা বড় স্পিকার হতে পারবেন। তার মানে এই নয় যে আপনার ভয় থাকবে না। আপনি যদি কলকাতায় ভাষণ দিয়েছেন, এবার মুম্বাই দেবেন, তখন আপনার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করবে। তবুও আপনি স্টেজটাকে জয় করে নিচে হাত তালে নিয়ে নেমে আসবেন। এটি হচ্ছে প্রথম স্টেপ। ভয়কে জয় করতে চাইলে ভয়ের মুখোমুখি হন। সাহস জাগাবেন তো। ভয় থেকে যদি আপনি পালিয়ে যান তাহলে আপনার ভেতরে কোনোদিন আর সাহস আসবে না। তাহলে রাস্তাটা হচ্ছে তার সামনাসামনি হতে হবে। এবার সামনাসামনি হয়ে আপনি ভাবুন কিসে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন, এটাকে লিখুন। এবং সেই ভয়গুলো থেকে বেরিয়ে আসার রাস্তা কি? আলোচনা, লেখা, সাহস জোগানো, ব্যায়াম করা, মেডিটেশন করা, বুদ্ধির সাহায্য নেওয়া, বন্ধুদের সাহায্য নেওয়া, সমস্ত কিছু আপনি নোট ডাউন করুন। নোট ডাউন করে নিয়ে এইবার সেইভাবে আপনি অতিক্রম করুন রাস্তা। দেখবেন আপনি অ্যাকচুয়াল একটা সবাই সাহসী মানুষ হিসেবে পরিচিত হবেন। আপনার জীবনের যেটা জানা নেই সেই বিষয়ে আমরা ভয় পাই। ধরুন আপনি কোনো একটা বিজনেস করতে চাইছেন, আপনি কোথাও ইনভেস্ট করতে চাইছেন, আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন। আপনার কাজটা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আপনার জানা। যত জানবেন তত সাহস বাড়বে। ভয় থাকবে কিন্তু সাহসটাও আপনার বাড়বে। আপনি সমস্যাগুলোর মুখোমুখি হতে পারবেন। সমস্যা থেকে পালাবেন না, নিজের স্কিল ডেভেলপ করুন। নিজের ব্যক্তিত্বের বিকাশটাকে আপনাকে ঘটাতে হবে এবং সেটা আপনাকেই ঘটাতে হবে, নাহলে সেটা কিচ্ছু করা যাবে না। জীবনটা না এই তুচ্ছ তামাশা তুড়িমারা এইসবগুলো দিয়ে চলে না। জীবন একটা সম্পাদ্যের মধ্য দিয়ে এগিয়ে যায়, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। আপনি যেমন একদম 3 তলা ছাদে ধরুন উঠবেন, আপনার টার্গেট হচ্ছে 3 তলা ছাদে ওঠা। প্রথম যে ধাপটা, সেই ধাপটা অতিক্রম করার নামই হচ্ছে ভয়কে জয় করা। তার মানে কি আপনি 10 নম্বর ধাপ থেকে উল্টে পড়বেন না, পড়তে পারেন, কিন্তু এগিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যাওয়ার। এবং সেটা কখন হবে? যখন আপনি সেই বিষয়টা সম্পর্কে জানেন, অর্থাৎ আপনার মধ্যে সেই নলেজটা আছে। নলেজ না থাকলে তবেই না ভয়টা থাকবে। যখন নলেজ আসলো, আপনার জ্ঞান বিকাশ ঘটলো, জ্ঞানের বিকাশ ঘটলো বলে আপনার সাহস চলে আসলো। এটাই তো নিয়ম। সবশেষে বলবো, যদি সত্যিকারে একজন সাহসী মানুষ হতে চান, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা আসেনি এমন কোনো মানুষ এই পৃথিবীর বুকে পাবেন না। সে একেবারে টপ নাম্বার 1 থেকে 0 পর্যন্ত প্রত্যেকের জীবনে ব্যর্থতা এসছে। যদি বলেন যে ব্যর্থতা আসেনি, তাহলে বুঝতে হবে সেই মানুষটি পাগল, অথবা সেই মানুষটি কোনো রকম কাজের প্রচেষ্টা করেনি। খাই দায় ঘুমাই ঘুরে বেড়াই, ওকে মানে একদম ইনঅ্যাক্টিভ একটা পার্সন হিসেবে, কচের বাটখারা হিসেবে পরিবার মনে করে, তবেই সে কখনো ব্যর্থ হয়নি। ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থ হয়েছেন তো ভালো কথা, এবার ব্যর্থতা থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতা দ্বিতীয়বার যেন না আসে, তৃতীয়বার যেন আসতেই পারে। আরে বাবা, একবারের প্রচেষ্টায় বাল্ব তৈরি হয়নি, একবারের প্রচেষ্টায় এরোপ্লেন তৈরি হয়নি, বারবার বারবার ব্যর্থ হয়েছে।
তারপরে সফলতা এসেছে। জীবনে যদি সাহসী পদক্ষেপ নিতে চান, সাহসী হতে চান, তাহলে এইভাবে আপনাকে একেবারে অকৃত্রিমভাবে সাহসী হতে হবে, নিজের ডেভেলপ করতে হবে। অর্থাৎ আজ থেকে স্টেপ বাই স্টেপ চলবেন, নিজের যত্ন নেবেন, নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন, ভয়ের মুখোমুখি হবেন এবং তাকে কিভাবে জব্দ করা যায় সেটা ভাববেন। সব শেষে বলবো, ব্যর্থতাকে ভয় পাবেন না, আতঙ্কিত হবে না, ব্যর্থতা থেকে শিখুন এবং আগামী দিনে এগিয়ে যান। এই যে টপিকসগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম, যদি আপনি মেনে চলতে পারেন, আমি বলুন সাহসী হবেন নাকি হবেন না? অবশ্যই হবেন, অবশ্যই আপনি সাহসী হবেন এবং আপনার জীবন যুদ্ধে আপনি জয়লাভ করতে পারবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। আর আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।